আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি আবারও হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিপেন্ডেন্ট যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও কিন্তু আবেদন চলতেছে। ডিসি ঠাকুরগাঁও, জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁওয়ে সংস্থাপন শাখায় এই আবেদনটি 13 মে থেকে আপনার 13 মে আপনার তাদের ওয়েবসাইটে প্রবেশ করেছে www.ঠাকুরগাঁও.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন কি পদ, কি বেতন স্কেল কত, গ্রেড কত, কি যোগ্যতা লাগবে সব বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন নিবে, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের মধ্যে অক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20, বাংলায় 20 থাকতে হবে। লাইব্রেরি সহকারী দেখুন একজন নিবে, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,990 টাকা। স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাস হলে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 20 শব্দ, বাংলা 20 শব্দ প্রতি মিনিটে মুদ্রা করে টাইপিং স্পিড আপনার ভালো থাকতে হবে। অফিস সহায়ক 9 জন নিবে, 20তম গ্রেড, এটা আপনাকে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 12 জন নিবে, এটা আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালি 2 জন নিবে, এই মালি পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে, মানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 11 জন নিবে, 8ম শ্রেণী পাশে। 20তম গ্রেড, বেয়ারার নিবে একজন, এসএসসি পাস বেয়ারার আপনার 20তম গ্রেড একজন নিবে। সহকারী বাবুর্চি নিবে একজন, জুনিয়র স্কুল যে এসএসসি সার্টিফিকেট 8ম শ্রেণী পাস হলে আপনি বেয়ারার সহকারী বাবুর্চি পদে আবেদন করতে পারেন। 20তম গ্রেড, রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো যারা ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা অবশ্যই আবেদনটি করবেন। আবেদনটি শেষ হবে আপনার হচ্ছে যে 19 তারিখে, 19শে জুন। তো যারা এখন আবেদন করেন নাই, ঠাকুরগাঁয়ের ভাই বোনেরা যারা চাকরি প্রার্থী তারা অবশ্যই আপনার আবেদনটি করে ফেলুন। দেখুন এখন কি শর্তাবলী রয়েছে। আপনাকে অবশ্যই ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একটি প্রার্থী একের বেশি অধিক পদে আবেদন করতে পারবেন না। 1 ও 2 নং পদের পাশে কিন্তু কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। জেলার ওয়েবসাইট, ঠাকুরগাঁও জেলার ওয়েবসাইট www.ঠাকুরগাঁও.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য আপনারা পাবেন। অনলাইনে আবেদন করবেন dctgn.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হবে 21/5 এবং শেষ হবে 19/6, মানে 19শে জুন আবেদন শেষ হবে। 380 পিক্সেলের ছবি, 300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর আপনি একটা অনলাইনের দোকান থেকে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দেখুন ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 1 ও 2 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা অফেরতযোগ্য এবং 3 ও 8 নম্বর পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে দিতে হবে 56 টাকা। তো যারা আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ নাগরিক আছে তাদের জন্য 56 টাকা অফেরতযোগ্য। 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই দেখতে পাচ্ছেন প্রথম ধাপ, দ্বিতীয় SMS। এভাবে আবেদনটি আপনার একটা অনলাইনে দোকান থেকে গেলে আপনাকে করে দিবে। আবেদনের লিঙ্ক হচ্ছে www.dc.tgn.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন। তো আপনার বয়সসীমা কিন্তু অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা দিতে হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজ উপস্থাপন করতে হবে, যেমন পৌরসভার মেয়র, প্রশাসক, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সাময়িক মূল সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, প্রশাসক, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা জন্ম নিবন্ধন সনদপত্র দেখাতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীকে কিন্তু প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা মানে BCS ক্যাডার অবশ্যই হতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্রটি দেখাতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ ও বাতিল কিন্তু করতে পারে। তো বন্ধুরা, যারা ঠাকুরগাঁওয়ের জেলার স্থায়ী বাসিন্দা ভাই বোনেরা আছেন
আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। হ্যাঁ, ডিসি ঠাকুরগাঁও, জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁওয়ে কিন্তু একটি বিশাল বড় সার্কুলার হয়েছে। আপনার আবেদনটি হবে 19শে জুন, মানে 19 তারিখে আপনার আবেদনটি শেষ হবে। তো এখনও সময় আছে, আপনারা বিভিন্ন পদে এসএসসি থেকে জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট যে কোনো পাশে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে, আসসালামু আলাইকুম।